বন্ধুরা চলে এসেছি কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে কিছু অসাধারণ ট্রিক্স শেয়ার করব, যেই ট্রিকটা শিখে নেওয়ার পরে আপনাদের গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে অনেকটাই সুবিধা হবে। তো চলুন বন্ধুরা মূল ভিডিওটা আমরা শুরু করে দিই। তো মূল ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনার একটা সাপোর্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে মোটিভেট করবে। তো চলুন বন্ধুরা মূল ভিডিওটা আমরা দেখে নিই। বন্ধুরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে, আর এখানে দেখতেই পাচ্ছেন আমার ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে আছে। আর প্রথমে যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ট্যাব সম্পর্কে। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে কিছু ট্যাব ওপেন করা আছে, যেমন দেখুন ইউটিউব আছে, তারপর জিমেল আছে। তো এই ইউটিউব বা জিমেল এই যে ট্যাবগুলো ওপেন করা আছে, বা আপনাদের কাছে আরও অনেক ট্যাব ওপেন করা থাকতে পারে। ধরুন বন্ধুরা ভুলবশত আপনি এখান থেকে যদি কোনো ট্যাব ক্লোজ করে ফেলেন, সেক্ষেত্রে সেই ট্যাবটাকে কীভাবে ফিরিয়ে আনবেন। তো ধরুন এখানে যে জিমেল আছে, এই জিমেলটাকে যদি আমি এখান থেকে ভুল করে ক্লোজ করে ফেলি, তো এই জিমেলটাকে আমি আর ফিরিয়ে আনবো কী করে? তো এই জিমেলটাকে ফিরিয়ে আনতে গেলে আমাকে কিবোর্ড থেকে Ctrl+Shift+T যেই প্রেস করব, সঙ্গে সঙ্গে আমার ক্লোজ করা যে ট্যাবটা, সেই ট্যাবটার সঙ্গে সঙ্গে আমার এখানে ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি Ctrl+Shift+T যেই প্রেস করলাম, আমার কিন্তু জিমেলটা আবার পুনরায় আমার কাছে চলে এলো। এরপরে বন্ধুরা সেকেন্ড যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে হিস্ট্রি ডিলিট। আপনাদের যদি বলা হয় হিস্ট্রিটা এখান থেকে ডিলিট করতে, তো আপনারা কিভাবে করবেন? আপনারা করবেন একটু লং প্রসেসে। যেমন এখান থেকে 3 ডট আছে, এই 3 ডটে আসবেন, এখান থেকে হিস্ট্রিতে এসে তারপর হিস্ট্রিটা ডিলিট করব। কিন্তু আমি শর্টকাটে কিবোর্ডের মাধ্যমে Ctrl+Shift+Delete যেই প্রেস করব, সঙ্গে সঙ্গে আমার হিস্ট্রির যে ডায়লগ বক্স সেটা আমার কাছে ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার কাছে হিস্ট্রি ডায়লগ বক্সটা ওপেন হয়ে গেছে। এইবার এখান থেকে টাইম রেঞ্জ যেটা রয়েছে, সেখান থেকে লাস্ট আওয়ার বা 24 ঘন্টা বা অল টাইম, যেটা আপনার পছন্দ মতো আপনি করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে ক্লিয়ার ডাটা এটা মারলেই আমরা যা হিস্ট্রি ছিল সেগুলো কিন্তু অটোমেটিক এখান থেকে ডিলিট হয়ে যাবে। এরপরে 3 নম্বরে যে ট্রিকটা শেয়ার করবো সেটা হচ্ছে জুম ইন আর জুম আউট। তো দেখবেন অনেক সময় কী হয়, আমাদের অনেক ক্ষেত্রে একটু পেজটাকে জুম ইন বা জুম আউট এরকম করে করে দেখার প্রয়োজন হয়। তাই জুম ইন জুম আউট করতে গেলে আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস করে প্লাস যেই করব, তো আমার এখানে জুম ইন হবে, আর যে মাইনাস প্রেস করব তখন এখান থেকে জুম আউট হয়ে যাবে। তো বন্ধুরা এরমভাবে আমরা কিবোর্ড থেকে খুব শর্টকাটে জুম ইন আর জুম আউট করতে পারবো। এরপর বন্ধুরা 4 নম্বরে যে ট্রিকটা শেয়ার করব সেটা হচ্ছে বুকমার্ক। তো বন্ধুরা এখানে আমাদের যে পছন্দের যে ওয়েবসাইটগুলো থাকে সেগুলো যদি আমি বুকমার্ক হিসাবে সেভ করে রাখতে চাই, তো আমি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে সেভ করব? তো ধরুন উইকিপিডিয়া, এটা যদি আমার কোনো পছন্দের ওয়েবসাইট হয় বা আপনাদের যে পছন্দের ওয়েবসাইট থাকবে, সেটাকে ওপেন করে নেওয়ার পর কিবোর্ড থেকে Ctrl+D যেই প্রেস করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন বুকমার্ক অ্যাডেড বলে যে ডায়লগ বক্সটা সেটা আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। এরপর নেম দেখবেন উইকিপিডিয়া সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে যেই ডান করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন এইখানে দেখুন যে উইকিপিডিয়া যে বুকমার্কটা সেটা কিন্তু আমার এখানে চলে এলো। খুব শর্টকাটে কিন্তু আমরা এটা করে নিতে পারলাম। এরপরে বন্ধুরা 5 নম্বরের যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, ধরুন আপনাদের কাছে যদি কোনো ইমেজ থাকে, আর এই ইমেজটার সম্পর্কে যদি আপনারা কিছু জানতে চান বা ওই রিলেটেড কিছু ছবি আপনি আবার যদি নিতে চান, তো সেটা কিভাবে সার্চ করে দেখবেন বা ওই রিলেটেড যে ইমেজটা সেটার সম্পর্কে কিভাবে জানতে পারবেন। তো সেটা জানার জন্য আমাকে করতে হবে কি, প্রথমে গুগলে আসতে হবে। গুগলে আসার পর গুগল ইমেজে আসবো। ইমেজে আসার পরে এইখানে দেখুন একটা ক্যামেরার মতো অপশান আছে। তো এই ক্যামেরার মতো অপশানটা দেখুন নিচে লেখা আছে সার্চ বাই ইমেজ। তো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনাদের কাছে যদি কোনো ইউআরএল থাকে, তো ইউআরএলটা এখানে পেস্ট করে দেবেন, বা যদি কোনো ইমেজ থাকে তো এখানে আপলোড অ্যান ইমেজ এই অপশানে আসবো। আপলোড ইমেজে আসার পর এখানে চুজ ফাইল আছে, এই চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে, যে ইমেজটা আমরা সার্চ করতে চাইছি। ধরুন এখান থেকে যদি আমি আমার এই ছবিটাই সার্চ করে দিই, তো এখানে ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখুন ফাইলটা আপলোড হচ্ছে। আপলোড হয়ে যাওয়ার পর দেখি কি দেখায়। তো বন্ধুরা এখানে আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পরে দেখুন এখানে ইমেজ সাইজ দেখিয়ে দিচ্ছে। ইমেজ সাইজ দেখার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসলে দেখব এই রিলেটেড কিছু ছবি দেখাচ্ছে। ছবিগুলো আমার কোনো রকম এখানে কাজের নেই। এবার আর একটু নিচের দিকে আসলে দেখতে পাবো আমার যে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলটা কিন্তু আমার এখানে শো করে দিচ্ছে, বা এই ছবিটা দিয়ে থাম্বনেল রয়েছে, সেই থাম্বনেলের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু এখানে সব শো করে দিচ্ছে। মানে এইটা ইমেজটা কোত্থেকে বা কোন রিলেটেড সেটা কিন্তু এখানে সব কিছু এখানে দেখিয়ে দিচ্ছে। এরপরে 6 নম্বরে যে ট্রিকটা শেয়ার করবো সেটা হচ্ছে অ্যাপ শর্টকাট। তো আমাদের ডেস্কটপে যদি আমাদের পছন্দের অ্যাপগুলো যদি শর্টকাট করে রাখতে চাই, তো সেটা কিভাবে করব? তো শর্টকাটে করতে গেলে প্রথমে আমাকে এই অ্যাপে আসতে হবে। অ্যাপে আসার পর এখানে যে যে ওয়েবসাইটগুলো দেখাচ্ছে সেইগুলো শর্টকাট আমি আমার ডেস্কটপে করতে পারবো। যেমন দেখুন যদি ইউটিউবটা আমি শর্টকাট করতে চাই, তো ইউটিউবটার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট শর্টকাটে ক্লিক করব।
তারপর এখান থেকে ডেস্কটপে গিয়ে এখানে ক্রিয়েট করে দেবো। তারপর যদি ফেসবুকটা করতে চাই তো ফেসবুকের উপরে আমি রাইট ক্লিক করব, ক্রিয়েট শর্টকাট করব। তো ডেস্কটপে টিক করাই আছে, এবার এখান থেকে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এবার বন্ধুরা আমি ডেস্কটপে গিয়ে দেখে নিই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আমার ইউটিউব আর এখানে ফেসবুক দুটোই কিন্তু আমার শর্টকাট হয়ে গেছে। এবার যখন আমি এইগুলো ওপেন করতে চাইবো তখন কোনো ব্রাউজার ছাড়াই আমি এখানে ডবল ক্লিক করলেই আমার এই ওয়েবসাইটগুলো সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাবে। এরপরে 7 নম্বরে যে ট্রিকটা শেয়ার করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক। যখনই আমরা আমাদের ব্রাউজার ওপেন করব, ব্রাউজারের সঙ্গে সঙ্গে কিছু প্রোগ্রাম কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে রানিং হয়ে যায়। তো ব্যাকগ্রাউন্ডে আমাদের প্রোগ্রামগুলো রানিং হয়ে যাওয়ার ফলে কী হয়, আমাদের র্যাম কিন্তু অনেকটা বিজি হয়ে যায়। সেক্ষেত্রে কী হয়, আমাদের কম্পিউটারটা হ্যাং করে বা অনেক সময় স্লো রান করে। তো বন্ধুরা এই গুগল ক্রোম ব্রাউজারের ব্যাকগ্রাউন্ড প্রোগ্রামিংটা বন্ধ করতে গেলে আমাকে কিবোর্ড থেকে শিফট আর এসকেপ একসাথে প্রেস করতে হবে। শিফট আর এসকেপ একসঙ্গে প্রেস করলে আমার কাছে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। ডায়লগ বক্সটা ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখুন যে ব্যাকগ্রাউন্ড প্রোগ্রামিংগুলো চলছে, আমার যেগুলো লাগবে না সেগুলো আমরা এখান থেকে এন্ড প্রসেস করতে পারবো। যেমন দেখুন গুগল সার্চ আছে, ইউটিউব আছে, যেমন মেলটা রয়েছে, উইকিপিডিয়া রয়েছে। যেমন এখান থেকে উইকিপিডিয়ার ধরুন আমার যদি লাগবে না তো এখান থেকে এন্ড প্রসেস করে দেবো। এন্ড প্রসেস করে দেওয়ার পর এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড যে প্রোগ্রামিং যেটা চলছিল সেটা কিন্তু আমার বন্ধ হয়ে গেল। তো মেলের এখান থেকে মেলটা এসে আমি এখান থেকে এন্ড প্রসেস করে দেবো। তো মেলটার যে ব্যাকগ্রাউন্ড প্রসেসটা চলছিল সেটা আমার অফ হয়ে গেল। এর ফলে কী হবে, আমার কম্পিউটারটা কিন্তু স্লো রান করবে না। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা থেকে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করে নেওয়ার পাশাপাশি নিচে থাকা বেল আইকনটা অন করে নিয়ে অন নোটিফিকেশন করে দেবেন, যাতে এরকমই পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর বন্ধুবান্ধবদের মাঝে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, এটা সবার কাছে শেয়ার করে দিন। ভিডিওটা অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবেন। দেখা হবে এরকমই কোনো পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।